হ্যালো, চলে এসেছি আজকে বড় ভিডিও নিয়ে। যেরকম বলেছিলাম একটা ওই শর্ট ভিডিওতে যে পাঁচনের পুরো রেসিপি আর পয়লা বৈশাখের আগের দিন আমাদের বাপের বাড়িতে কি হয় নিয়ম সব দেখাবো, সেগুলো সব এই ভিডিওতে আছে, দেখতে থাকো। আর এই সব গিফটস নিয়ে আমি যাচ্ছি এখন ওখানে। চলো দেখা হচ্ছে একদম ওখানে গিয়ে। আর কিরম লাগলো কমেন্টে জানিও ভিডিওটা। চলো দেখতে থাকো। এই হচ্ছে আজকে পাচনের প্রিপারেশন। আমাদের বাড়িতেই পাচন হয় আজকে সংক্রান্তির দিন, 13 এপ্রিল আজকে। এই হচ্ছে নানান রকম সবজি কাটা হয়েছে, এখানে আদা ঘষা হয়েছে, সব রকমের যত যাবতীয় যা সবজি আছে। আর এই যে আমাদের কুক, এই দেখো সব সবজি, মানে কিছু বাদ নেই, সব আছে। আর এই যে বিশাল কড়াই চেপেছে, কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছো না? তেজপাতা দিয়েছো, শুকনো লঙ্কা দিয়েছো, গোটা জিরে দিয়েছো, আর ও পাঁচফোড়ন দিয়েছো, সরি পাঁচফোড়ন। আর এটা কি দিয়েছো? নারকেল কুচি দিয়েছো। এবার কি দেবে? আদা ঘষছো, আদা দেবে। এবার যাবে এতে আদা। হ্যাঁ কি হচ্ছে বলো? নারকেলগুলো একটু ভাজা হবে, হালকা রং ধরবে, নারকেলগুলো একটু লালচে লালচে হওয়ার জন্য ওয়েট করবো। তারপরে এতে যাবে আদা। এত সবজি যে কখন রান্না হবে কে জানে। বিশাল ধোয়া উঠছে, জানলাটা বন্ধ করো, চিমনি চলছে। কি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি চিমনির। পুড়ে যাচ্ছে তো মনে হচ্ছে। ও কি সুন্দর স্মেল বেরোচ্ছে। বড় খুন্তিটা নিয়ে এটা হাতে লাগে। এবার এতে যাচ্ছে আদা। আদা গ্রেট করে দিয়েছে না? গ্রেট করেই দিলাম। এরপরে তো সবজিগুলো দিয়ে দেবে। দেবো না এখন। একটা মশলার পেস্ট বানিয়েছে এখানে মা। কি আছে এতে? হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়েছে, ওইটাই দিয়ে দেবে। মানে মশলাগুলো এক এক করে না দিয়ে একবারে পেস্ট বানিয়ে দেবে। এতে কি টেস্ট আলাদা হয়? এবার ভাজা জিরের গুঁড়োর মশলা দেবো পরে। ধনে জিরে ভেজে রেখেছি, ধনে জিরে সব একসাথে ভেজে রেখেছি। এটা হ্যাঁ এই যে এবার এটা যাবে ওটা পরে। এর মধ্যে হচ্ছে ধনে আর জিরে, তাই তো? শুকনো লঙ্কা, ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে মিক্সিতে পেস্ট করে রেখেছি। কি যেন একটা দিয়ে দিয়েছে এর মধ্যেই, কি দিয়েছে বলো? ছোলা সিদ্ধ, বাদাম ভাজা। বাদাম ভাজা আর ছোলা সিদ্ধ, নারকেল, ছোলা, বাদাম দিয়েছে। আবার টমেটো এতে। এখন যে বানাচ্ছে সেই শেফের থেকে একটু শুনে নেব যে এটা কত বছর ধরে বানাচ্ছে আর এটা কি, কেনই বা বানাচ্ছে। হচ্ছে কিছুই না, এটা একটা মানে বছরের এই সংক্রান্তিতে অনেকেরই অনেক রকম নিয়ম থাকে, অনেকের ফ্যামিলিতে। আমার শ্বশুর বাড়ি এটা আর কি আমি 25 বছর ধরেই করে আসছি। এটা একটা হয় মানে বাজারে যত রকমের সবজি আনাজ থাকে, শাক পাতা থেকে শুরু করে সমস্ত দিয়ে একটা তরকারি হয়। মানে এটা একটা এক ধরনের একটা মেডিসিনের কাজ করে পুরো। এই দিয়ে এটা একটা মানে একটু একটু করে দিলেও অনেক হয়ে যায়। সব রকমের সবজি যা বাজারে পাওয়া যায়, সব রকমের সবজি থেকে আরম্ভ করে মানে কোনো কিছু বাদ থাকবে না সব। হ্যাঁ এবার ঠিক আছে, বলো। নষ্ট হয়ে যাবে ডুমুর থেকে আরম্ভ করে সবকিছু দেওয়া। সবাই আমাদের এবং আমাদের জয়েন্ট ফ্যামিলির মধ্যে সবাই আমরা একই বাড়ির মধ্যে কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমাদের সব ঘরেই আমার ভাসুর, আমার দেওর, আমাদের সবাই মিলে সবার ঘরে আর গিয়ে এই তরকারিটা হয়। সবাই এক্সচেঞ্জ হয়, তাই তো? কারো ঘরে হয়তো কোনো কিছু একটা সবজি নেই, সে চেয়ে নিয়ে আসলে একটু, আমার ঘরে হয়তো সবকিছু দিতেই হবে, এটা নিয়ম। হ্যাঁ মানে
না প্লাস তৈরি হয়ে যাওয়ার পরও আমরা সব বাটি বাটি সবাই সবার ঘরে এক্সচেঞ্জ করি। একজনের হাতে কিরকম হচ্ছে সবাই একটু করে সবার ঘরে ঘরে। এটা কি ঠাকুমা শিখিয়েছে তোমাকে? হ্যাঁ, ঠাকুমা থাকতে তো আরো সব রকম কত রকম পাতা দিয়ে যে একটা রস তৈরি করে দিত, সেটাও মানে ওটা তরকারির মধ্যে দেওয়া হতো। এখন তো আমরা ওইসব অত করি না, ওই সমস্ত পাতা একটু একটু করে নিয়মে দিই। কলমি শাক থেকে লাল শাক থেকে আরম্ভ করে যত রকমের শাক পাতা হয় ওই দিয়ে এক বাটি দেওয়া হয়ে গেছে, তাই তো? দেখো কড়াই অলমোস্ট ফুল এবং এখনো এক বাটি আছে। শুধু এটা যে শুধু করা হচ্ছে মানে 5 রকমের তরকারি সেটা না, এটা এবং মানে বিশাল মানে সমস্ত কিছু শুদ্ধভাবে, এখানে কোনো মানে আশের ছোঁয়াই থাকবে না। মানে রান্নাঘর আমার পুরো পরিষ্কার করতে হয় 2 দিন ধরে, মানে শিলনোড়া থেকে আরম্ভ করে যে রান্না পুজোয় অনেকের যেরকম হয় মানে অতটা না হলেও কিন্তু মানে অলমোস্ট সেরকমই আর কি। মানে কোনো কিছুর মানে মাছের কোনো জিনিসই থাকবে না, সব ধোয়া মোছা করে মশলাপাতিও পর্যন্ত সব পরিষ্কার দিয়ে তাই এটা করতে হয়। হ্যাঁ, শুধু রান্নাঘর পরিষ্কার না, সারা বাড়ি পরিষ্কার হয়। সারা বাড়িটাও হয় ঝুল ঝাড়া থেকে। এটা তো সবার বাড়িতেই হয়, সংক্রান্তিতে ঝুল ঝাড়াটার নিয়ম আছে। আগে ওড়াবে না আগে কাটবে? হ্যাঁ হ্যাঁ, কি কাটো কি কাটো কি কাটো কেটেছে? কি ওড়াও কি ওড়াও? কি করেছো? কড়াই ভর্তি হয়ে গেছে? হ্যাঁ, দেখি। বাহ, এই খোলো। মা পাচন বানাচ্ছে, আমি দিয়ে খাচ্ছিলাম ফ্রিট জিম জ্যাম। এ দেখো ইয়াম্মি লাগছে। আর কি হবে আজকে? এই আজকে আম ডাল আর এই খেসারির ডালের বড়া। খেসারি ডালের বড়া, পাচন আর আম ডাল, হ্যাঁ বেস্ট। এই যে আমি বসে বসে শুধু ভিডিও করছি, কোনো কাজ করছি না, আর শুধু দেখছি কি খাওয়ার হয়েছে না হয়েছে। আজকে তো শুধু খাবো। ভাগে ভাগে তোলা হবে। এখন কি করা হবে? সব তুলবো এবার। ও কড়াই থেকে এখন সব বাটিতে বাটিতে ইয়ে করা হবে, আর সাথে নাকি কড়াইটা খালি হয়ে যাবে। এই যে কি বললে, খেসারির ডালের বড়া না? এই যে খেসারি ডালের বড়া। ভালো ভালো দেখো পাচন। এই যে বড়া আরো ভাজা হচ্ছে হচ্ছে তো, আরো ভাজা। ভালো আছে। বসে বসে আরামসে খাচ্ছি। এই দেখো এখানে রান্না করতে করতে বড়া খাচ্ছে। ওখানে বড়া ভাজা হচ্ছে আরো। আলো উল্টে বলে আসছে না, এই যে রান্না করতে করতে বড়া খাচ্ছে। এখানে আলো ভাজা হচ্ছে, আমি ঘুরতে ঘুরতে বড়া খাচ্ছি, ওকে বড়া ভাজতে ভাজতে বড়া খাচ্ছে, তাই তো? না না, টেস্টি বলি কিরকম হয়েছে তাই টেস্ট করলাম।